আবার ফোন করতে বললে কতগুলো কথা বলছো। তা এখন ফোনটা যদি নাও ধরে, পরে যখন দেখবে তখন ফোনটা করবে। অন্তত অন্তত জানতে তো পারবে যে আমরা ওদের খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, লাইনটা ধরো না। এই দেখো, আমি কেন ধরবো? তুমি ধরো লাইনটা, ফোনটা তো তোমার, তুমি ধরো। লাইন পেলে বরঞ্চ আমাকে দিও। নাও দাঁড়াও দাঁড়াও দেখি। হ্যালো বাবা। মিঠাই মা, আমি তো তোকে ফোনে পাবো ভাবতেই পারিনি। আমি তো ভেবেছি প্রকাশের ফোন, আর ও স্কুলে আছে, ফোনটা ধরতেই পারবে না। না, ও তো ফোন নিয়ে স্কুলে যায় না। দরকার পড়লে আমি যাতে ফোন করতে পারি সেজন্য ফোনটা বাড়িতেই রেখে যায়। মারে, কেমন আছিস তুই মা? ভালো আছি, তোমরা ভালো আছো? আমাদের ওই ওই চলছে। তুই তোর দাদা ভাইয়ের মাঝখানে অবস্থাটা খুব মানে ইয়ে হয়েছিল, এখন একটু ভালোর দিকে। কিন্তু আরে মা, তোর গলার স্বরটা এরকম শোনাচ্ছে কেন রে? ওই না তো, আমি তো ঠিকই আছি। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না বাবা, আমি সত্যি এখানে খুব ভালো আছি। দেখো কি আশ্চর্য, এই সব কথা তুমি একাই বলবে নাকি? আরে দাও দাও, আমাকে একটু ফোনটা দাও। কে মিঠাই আছে লাইনে? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দুটো কথা বলে নেই, দিচ্ছি, দাঁড়াও। আরে না না না, তুমি কি তুমি পরে কথা বলবে, আগে আমাকে দাও, আমি আগে কথা বলি। আমি তো ভাবতেই পারিনি মিঠাইকে লাইনে নিয়ে একটু যাবো। শান্তিতে দাঁড়াও, আগে একটু মেয়েটার গলাটা পেয়ে নি। বাবা, কতদিন বাদে মেয়েটার গলা পাবো। হ্যালো মিঠাই। মা। মিঠাই, কেমন আছিস রে? দেখ না, তোর বাবা না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মোটে বেরোচ্ছে না ঘরের বাইরে। ঘরের মধ্যে কিরকম অদ্ভুতভাবে পায়চারি করছে। কেন, কি হয়েছে? বাবার শরীর ভালো আছে তো? বর্দা ভাই তো এখন একটু ভালো আছে শুনলাম। না না, বাবার শরীর ভালোই আছে। হ্যাঁ, বাবুও এখন একটু ঠিক আছে। ওই তোর বাবা বলছে ভোরবেলায় কি নাকি একটা খারাপ স্বপ্ন দেখেছে, সেই জন্য মন খারাপ হয়ে গেছে। ও মা, কি স্বপ্ন? বোধহয় তোকে নিয়ে দেখেছে মিঠাই। হ্যাঁ, সেই জন্য খুব চিন্তা করছে। আমি বললাম যে একটু ফোন করো, ফোনে ওদের গলা পেলে মন ভালো হয়ে যাবে। ও মিঠাই, তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। কিন্তু তোর গলার স্বরটা এরকম লাগছে কেন? খাওয়া দাওয়া করছিস তো ঠিক করে? মা, এখানে সবাই যেমন খায় আমিও তেমনই খাই। না, সেটা না। তুই তো মা মাংস ছাড়া মোটে খেতেই পারতিস না। মাংস না হলে তো তোর মুখে ভাত উঠতই না। ওখানে তো রোজ, এখানে মাসে একদিনের বেশি আমাদের কারোরই মাংস জোটে না মা। তুমি বিশ্বাস করো, এখন আমি ভুলেই গেছি। এখন আমি মাংস ছাড়াই ভাত খেতে পারি। আমি এখানে খুব ভালো আছি মা, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আসলে কি জানো তো, তোমার মিঠাই আর আগের মতো নেই। এখন সে অনেক বুঝদার হয়ে গেছে। সেজন্যই বলছিলাম যে আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সত্যি এখানে খুব ভালো আছি। কবে আসবে জিজ্ঞেস করো না, মানে এর মধ্যে আসার কোনো প্ল্যান আছে কিনা জিজ্ঞেস করো না। আরে তোর বাবা জানতে চাইছে এর মধ্যে একবার আসতে পারবি? বিটিয়া, তোর মা ফোন আনছে, বাপ ফোন করেছে? হ্যাঁ মা, বাবা মা দুজনেই আছে। ও, সুখবরটা দিয়ে আনছিস? দেখ এই মিঠাই। হ্যাঁ রে, কিসের সুখবরের কথা বলছে কঙ্কা? কি রে, কি সুখবর রে? আমি জানি না, তুমি মায়ের সঙ্গে কথা বলো। হ্যালো হ্যালো। হ্যাঁ কঙ্কা,
হ্যাঁ গো, কি সুখবরের কথা বলছো গো? আমার মেয়েটার শরীর টরীর ভালো আছে তো কঙ্কা? দেখো না, ওর বাবা না আজ সকাল থেকে ওকে নিয়ে খুব চিন্তা করছে জানো। মেলা সুখবর তো আনছে রে, তুয়ার মিয়া লিজে মা হতে চলেছে। কি? তবে আর কি বলছি, সে কথাটা বলার লিগে শরমে রান্না হেঞ্জেছে। ও মা, তাই নাকি? আরে দেখো, তখন তোকে একা একা কথা বলে যাচ্ছে, লাইনটা ছাড়ো না একটুখানি। আরে ফোনটা তো আমি করেছি, স্বপ্নটা আমি দেখেছি, তখন থেকে লাইনটা ছাড়ছেই না। তুই এর থেকে একা একা ফোন করে নিলে ভালো হতো। আরে বাবা, কি হলো? কি বলো না, দয়া করে বলো, সুখবরটা কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কঙ্কা, বলছি কি, আমি পরে কথা বলবো। হ্যাঁ, মেয়ের সাথেও পরে কথা বলবো। এত করে একটা সুখবর বাড়ির সবাইকে আগে জানাই। হ্যাঁ ঠিক আছে, রাখছি গো। হ্যাঁ, लेकिन এবার দয়া করে বলো দেখি, সুখবরটা কি? দারুণ সুখবর। দারুণ সুখবর। সুখবরটা কি? সুখবরটা হলো তোমার মেয়ে মা হতে চলেছে। কি? হ্যাঁ গো, ওদের বাড়িতে তো খুব আনন্দ। হ্যাঁ, কিন্তু এত আনন্দের খবর অথচ আমি একটা এরকম খারাপ স্বপ্ন কেন দেখলাম? উফ, রাখো তো তোমার স্বপ্ন, আমি কোথায় যেটা ঘটছে সেটা বললাম, আর উনি এখন পড়ে আছেন স্বপ্ন নিয়ে। না ধরো, আমি বাড়ি শুদ্ধ লোককে যাই সুখবরটা দিয়ে গিয়ে। উফ ভগবান! ঈশ্বর, মেয়েটার সবকিছু ভালোই ভালোই হবে তো? তুমি ওকে দেখো ঈশ্বর। ওই মেয়েটাকে নিয়ে আমার মনে বড্ড টেনশন। ও যেন ভালো থাকে। বাচ্চা হতে গিয়ে মেয়েদের তো কত রকম সমস্যা হয়, আর সত্যি কথা বলতে কি, ওখানে তো তেমন যত্নের সুযোগও নেই। ওকে আমি তোমার হাতে ছেড়ে রেখেছি ঈশ্বর। তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে দেখো। মা, বলছিলাম আজ তো আমি ভালো আছি, সবজিগুলো দাও না, বসে বসে কেটে নি। মিলা কথা বলো না, মু জানি তুমি কামের মিয়া আনছো, এখন চুপ করে বুঝো কেন? কঙ্কামা দুধ এনেছিস? হি একেবারে ও টাটকা দুধ তো দোয়াইন দিল কি এক গ্লাস আনছিলি কিনে। মুখে কিনো দিছ, বউকে দাও খেয়ে লি। আমি কি টাটকা দুধ এনেছে, খেয়ে লাও, চুপ করে খেয়ে লাও। লাও কিনে ধরো। অসম্ভব, একা একা বসে আমি কিছুতেই দুধ খেতে পারবো না। দেখ বহু, তুই যদি মুখে জিদ দেখাসলা, মু ঘর ছেড়ে চলে যাব মোর মাসির কাছকে, ওখানতেই থাকবো। ভালোই হবে, আমিও তোমার সঙ্গে গিয়ে দিদার বাড়িতে থাকবো, কিন্তু তা বলে এখানে বসে একা একা এক গ্লাস দুধ আমি কিছুতেই খেতে পারবো না। তুই পুরকাস, তুই আর বহু তুই শাসন কর, মু পারবো ক্লা। মোর কপালতে ইমন বহু জুটবে ও কোনোদিনের লিগে ভাবতে পারে গ্লাই গো। মিঠাই, মা যখন বলছে তখন তুমি দুধটা খেয়ে লাও কিনে। হ্যাঁ, আমি মুখ বুজে খাই আর তুমি চোখ বুজে থাকো। আচ্ছা তুমি কি গো, শেষ মা কখন দুধ খেয়েছে তোমার মনে পড়ে? তুমি যে আমার জন্য এভাবে দুধ নিয়ে চলে এলে, আমি কি বলেছি? আমি তো বলেছি যে যেদিন এই গায়ের প্রত্যেকে দুধ খেতে পারবে সেদিন আমিও খাবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।